গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? বেশ অনেক দিন হয়ে গেল আমার কোনো রকম ভিডিওই ছাড়া হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে একটু তোমাদের সবাইকে জিজ্ঞেস করি যে তোমরা কেমন আছো। আমি তো ওইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পাপা এত মাছ এনে হাজির করেছে, আর এই বড় বড় দেখি লোটে মাছ এনেছে। এরকম বড় বড় লোটে মাছের ফ্রাই কিন্তু বেশ দারুণ লাগে খেতে। আর এদিকে এই চিংড়ি মাছগুলো দিয়ে মাকে তো আসতেই বলে দিয়েছি, আমাকে মালাইকারি করে খাওয়াতেই হবে। চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড় বড়ই ছিল। আর এই যে এখানে পমফ্রেট মাছটা দেখছেন বেশ তাজা, কিন্তু কি করে বুঝলাম বলুন তো, এই যে গায়ে যে সিলভার সিলভারগুলো হয়ে থাকে এর মানেই মাছগুলো খুব তাজা। আর চোখটাও দেখুন একদম লাল হয়ে আছে। যাই, আজকে না সকাল থেকে সময় নষ্ট করলে একদমই চলবে না, আজ একটু বেরোতে হবে, মানে ওই যে একটু কাজে যাব। এই কারণেই না বেশ কয়েকদিন ধরে কোনো রকম ভিডিও আসছিল না, যেহেতু এখন সিজন চলছে তাই একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আর এখানের বেশিরভাগ বিয়ে যেহেতু সকালই হয়, তাই সকাল সকাল একদম রেডি হয়ে আমি আর আমার এক ফ্রেন্ড চলে এসেছিলাম। আমরা যখন আসছিলাম তখন তো দেখলাম যে বরের এন্ট্রি হচ্ছে, আর সবাই আরতি করতেই ব্যস্ত ছিল ওখানে বরকে। এই দেখো, ইনি হচ্ছেন গ্রুমের মা। গ্রুমের মা বলতে ওই যে বরের মা, এনাকেই সবার প্রথমে আগে রেডি করে নেবো, যেহেতু ইনি বিয়েতে বসবে। আর এই ছিল ওনার ফাইনাল লুকটা, একদম সিম্পল মেকআপ করতে বলেছিল, আর এরই মধ্যে ওনাকে এত সুন্দর দেখতে লাগছে। আমি তো খালি বলছিলাম যে তোমাকেই তো নতুন বউ মনে হচ্ছে। তো যাই হোক, আমি একটা লুকই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, আর বাকি কাদেরকে কীরকম সাজিয়েছি আর কেমন লাগছিলো সেগুলো আমি ফটোতে শেয়ার করে দেবো। এই ছিল আমাদের প্রথম ক্ষেপে, মানে ওই যে বিয়ের জন্য রেডি করলাম। জানেন তো এখানে সকালবেলা বিয়ে হয় আর দুপুরবেলা রিসেপশনও হয়ে যায়। আমাদের যেরকম পরের দিনে বা একদিন পরে দুদিন পরে হয়, এখানে না দিনের দিনই হয়, আবার একবেলার মধ্যেই সব শেষ। তো এসেই কিন্তু প্রথমে একটু স্টার্টার খেয়ে নিচ্ছি। ওই ব্রেকফাস্ট তো খেয়েছিলাম, মানে ওই নাম মাত্র, কাজের মাঝখানে সেভাবে কি আর খাওয়া যায়। আর এদিকে স্টার্টার খেতে খেতে দেখছি ব্রাইডের এন্ট্রিও হয়ে গেছে। তবে এখানে জানেন তো ব্রাইডকে দেখলে মনেই হবে না যে এটা ব্রাইড আসছে বলে, একদমই সিম্পল থাকে। আর যেহেতু এটা মহারাষ্ট্রিয়ান বিয়ে ছিল, আর মহারাষ্ট্রিয়ানদের কিন্তু ট্র্যাডিশনাল লুক মানে এই নওয়ারি শাড়ি পরাটা, এই যে ধুতি মতো স্টাইলের শাড়ি পরাটা না এখানে কিন্তু মাস্ট, এটা কিন্তু পরতেই হবে। আর বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে চলে গিয়েছিলাম রিসেপশনের লুকগুলো করতে। আর যেহেতু রিসেপশনও এখন চালু হয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 4টে বাজে, আর আমাদের চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছেন, দুজনেরই অবস্থা খুবই খারাপ। তো এখন লাঞ্চ করব আমরা। হ্যাঁ, এটা ঠিকই যে আমরা সব জায়গায় গিয়ে কিন্তু খাই না, বাট এখানে খাচ্ছি কারণ এই বিয়েটা খুব ক্লোজ বলবো না, আমার একটু চেনা পরিচিতর মধ্যেই ছিল, তাই একদম কিন্তু বলেই ছিল যে খেয়ে দিয়েই যেতে হবে। আর এখানকার বিয়ে বাড়ির খাবার মানে ওই তো দহি চাট ছিল, এখানে আছে দহি বড়া, আর ওইদিকে আছে পনির টিক্কা মশালা, এখানে আছে ভেজ নবরত্ন, আর এরপরে ছিল স্যুপও ছিল অনেক রকমের, আমি স্যুপের দিকে তো যাইনি। আর এদিকে আছে লুচি, তারপরে ছিল কুলচা আর তন্দুরি রুটি, এই 3 রকমের রুটি ছিল। আর ছিল জিরা রাইস, আর ডাল তো থাকবেই, মশালা ডাল, মানে ওই ডাল চাওয়াল তো এখানে থাকেই থাকে। তো আমি শুধু না বেশি করে একটু দই বড়াই নিয়েছিলাম, আর এই ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগছিল। আর তারই মধ্যে আমার ফ্রেন্ড আমাকে এত হাসাচ্ছিল, যতবারই আমি মুখে খাবার দিচ্ছিলাম মনে তো হচ্ছিলো দম আটকে এবার বোধহয় গেলামই। আর সত্যি বলছি, এই ঠান্ডা ঠান্ডা দই বড়াটা খেতে এত সুন্দর লাগছিল, পুরো সারা দিনের ক্লান্তি মনে হয় এইটা খেয়েই দূর হয়ে গেল। ব্যাস, খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর লাস্টে এখানে দেখুন আইসক্রিম খেয়ে সোজা এবারে যাব বাড়ির দিকে। সেই ভোর 5টার সময় উঠেছি, ভাবছি গিয়ে কখন না আমি ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।